জমি বন্দুক 10,000 টাকা দিয়ে নিল, আর 5 বছর কি 6 বছর পর ছড়িয়ে নিল, সেটা হালাল না হারাম? দেখেন, আপনি 10,000 টাকা একজন ব্যক্তি জমি 1 বিঘা 10,000 দিলেন, যে এই 10,000-এ তোমার জমি আমি 5 বছর খাবো, 5 বছরের টাকা শোধ, জমিও ছেড়ে দেবো, তাহলে এটা জায়েজ আছে। আর যদি বলে 10,000 টাকা দিলাম, 5 বছর পর জমি, তোমার জমি 5 বছর বা 10 বছর খেলাম, যেদিন তুমি টাকা দিবে সেদিন তোমাকে জমি ছাড়বো, তাহলে 5 বছর জমিও খেলো, আবার 10,000 টাকা দিয়েছিল, 1 লাখ, ওটা আবার ঘুরিয়েও নিল, তাহলে ওর জমি থেকে যত বাড়তি আবাদি খেলো সব সুদ, সব হারাম খেলো। বুঝতে পারলেন? এই জন্য যেটাকে আমার জানা মতে খাই খাল্লাসি বলে, আপনাদের দিয়ে কি বলে জানি না, বছরে 5,000 1 বিঘা জমির বা 10,000 করে দিয়ে ঠিকানা কি বলে এটাকে, এটা যায়। খানকা মানা যাবে কি না, খানকা সম্পর্কে কিছু আলোচনা করবেন। দেখেন বিরাদর ইসলাম, ভারতবর্ষের মাটিতে বিভিন্ন জায়গাতে ইসলাম প্রচার হয়েছে খানকার মাধ্যমে। খানকা কাকে বলা হয়? আগে জামানাতে যিনারা পীর ও মুর্শিদ ছিলেন, তিনারা মুরিদ করে লোকজনকে ডেকে জিকির করাতেন, ইবাদত করাতেন, আল্লাহর গুণগান করাতেন, করিয়ে তাদের কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন, পাক বানিয়ে দিতেন। খানকা শরীফে মানুষকে শিক্ষা দিতেন, আলিম বানাতেন, কোরআন পড়াতেন, হাদিস পড়াতেন। এ খানকা শরীফ থেকে মানুষকে ফয়েজ ও বরকত দান করতেন। কিন্তু এখনকার যেগুলো খানকা আছে, খানকাতে খানকাতে কিছু দান করা যাবে কি যাবে না, এটা লেখা আছে এখানে না? খানকা মানা যাবে কিনা লেখা আছে। কোন খানকাতে যদি ইসলামিক কাজ হয়, পীর সাহেবের খানকা আছে, ওখান থেকে ইসলামের কাজ হচ্ছে, বা ওখানে ছেলে পিলে পড়াশোনা করছে কোরআন হাদিসের, অবশ্যই মানা যাবে। কেন মানা যাবে? ওখানে দানও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর কেউ যদি খানকা করে বসে আছেন খালি পয়সা লুটার জন্য, দেখবেন যেখানে টাকাটা দিলে লাগবে কোথায়। আমি যে টাকাটা দিচ্ছি, ওই টাকাটা লাগবে কোথায়? এখন কিছু কিছু জায়গাতে কিছু মুসলিম সমাজের লোক আছে, মানে হিন্দুদের রীতি রেওয়াজকে মানতে লেগেছে। এক জায়গাতে একটা গাছ আছে, কে বলে দিয়েছেন এখানে একটা আল্লাহ ওয়ালার কবর ছিল, ওখানে গিয়ে হাত ভরে ভরে আপনার মাটি লিছার লাগাচ্ছে, কেউ মাটি খাচ্ছে আর টাকা দিচ্ছে। বাপরে বাপ! ও বেটার কাজ মাদ্রাসার জন্য চাইতে জানতে দিবেন, ও গাছের গোড়ে টাকা দান করছে। এক জায়গাতে দেখলাম একটা গাছকে চতুর সাইডে ঘেরে একটা চাদর চাপে দিয়েছেন, যেখানে একটা আল্লাহর ওলি ছিল। কত বছর পূর্বে ছিল? যে 500 বছর হলো। তো 500 বছর পূর্বে তুই কি করে জানলি? ও ওলিটা তোর বাপ ছিল নাকি? তো এখন ফেক মাজার অনেক বানানো হচ্ছে। কথা হচ্ছেন? অনেক জায়গাতে দেখবেন ফেক মাজার বানিয়ে দিয়েছে, ব্যবসা ভালো চলছে। এখানে একটা মাজারে যেগুলো মানুষজন আসবে, টাকা দান দিবে, পয়সা দান দিবে, ফেক মাজার। এই সমস্ত ফেক মাজারকে লাত দিয়ে ভেঙে বরাবর করে দিতে হবে। একমাত্র হক মাজার, যেমন আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতির মাজার, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মাজার, আপনাদের বাংলা মালদার মাটিতে আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহির মাজার, যেখানে অরিজিনালি আল্লাহর ওলি শুয়ে আছেন, ওখানে জিয়ারত করতে যাওয়া যায়। তবে কোনো মহিলার যাওয়া যাবে না। মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম। এই মহিলারা কি বুঝতে পারে না যে আমাদের মসজিদে যাওয়া নিষেধ, তো মাজারে দেওয়া জায়েজ হবে? কথা বলে। আরে এখন তো কিছু কিছু মাজার আছে, মাজারের নামে মেলা চলছে, 2 মাস 3 মাস মেলা। এটা পূর্ব সাইড, এখানে গাঁজাখোররা গাঁজা টানবে, এখানে বাউলরা গান বাজাবে, এখানে গিয়ে দারু টানবে, দারু পর্যন্ত খায়। এই রমজান মাসে, গত রমজানে মনে হয়, আগা রমজানে সম্ভবত, আমি একটা মাজারে গেলাম, নাম বলছি না। ওখানে মাজারে গেলাম, তো জিয়ারত করে বের হচ্ছি, ওখানে জালসাতে গিয়েছিলাম, পাশে একটা আল্লাহ ওয়ালার মাজার আছে, চলো জিয়ারত করে নি। তো জিয়ারত করতে গেলাম, জিয়ারত করে বের হচ্ছি, তো মাজার থেকে গিয়ে বাইরে একটা কোনাতে ঘর আছে, ওই ঘরে বসে রোজার দিনে এত বড় বড় জঙ্গল দাড়ি ছেড়ে গাঁজা টানছে। চিন্তা করছেন এ মাজারের নামে কত ভণ্ডামো হচ্ছে। আর কিছু লোক আছে একেবারে মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা করো, তার তৌফিক নাই, এ মাজারে গিয়ে মাথা ঠুকবে। আল্লাহকে গিয়ে দুটো সাজদা করবে না, এ মাজারে গিয়ে মাথা ঠুকবে। মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। যেমন আমি মরলে আমার কবর জিয়ারত করা যায়, আপনি মরলে আপনার জিয়ারত কবর জিয়ারত করা সুন্নাত, তেমনি ওলি আল্লাহর কবর জিয়ারত করা হচ্ছে সুন্নাত। তবে আমার জন্য কবর আসবেন তো আল্লাহ জাহাঙ্গীরের গুনাহ খাতা মাফ করে দাও, আর ওলিদের কবরে যাবেন তো বলুন আল্লাহ এই ওলির ওসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করো। তার ওসিলা দিবেন,
আল্লাহর কাছে চাইবেন। কথা বুঝতে পারছেন? কিন্তু বর্তমান পরিস্থিতি মাজারে যেগুলো ভণ্ডামক কাজ হচ্ছে আর লোক চাপাচ্ছে কার উপরে জানেন? আলা হাজাতের খাতায়। আলা হাজাত বলছেন যদি কোন ব্যক্তি মাজার জিয়ারত করতে যায় তো মাজার থেকে 4 হাত দূরে দাঁড়াবে। মাজার চুমুন দেওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের মতভেদ আছে। অনেক কেউ জায়েজ বলেছেন, অনেক কেউ নিষেধ করেছেন। আলা হাজাত বলছেন চুমুন না দেওয়াটাই ভালো। 4 হাত দূরে দাঁড়িয়ে কোরআন পাকের কিছু আয়াত করে বক্সে দিয়ে দোয়া করে ওখান থেকে চলে আসেন, এটা মাজার জিয়ারত করার নিয়ম। আর এখন গিয়ে কেউ যদি মাজারে গিয়ে সাজদা করে তা আলা হাজাতের দোষ না। উনি তো বলেছেন 4 হাত দূরে দাঁড়াও। যারা মাজারের নামে ব্যবসা করছে, মাজারে গিয়ে যারা চেটে মাটি চাটছে, কি চাটছে, কত রকমের নোংরা কাজ হচ্ছে মাজারের মধ্যে। আল্লাহ ওয়ালাদেরকে বদনাম নয় মুসলমান। এই আল্লাহ ওয়ালা এসেছিলেন কি জন্য? ওলি কেন হয়েছে? আল্লাহকে সাজদা করে। আর বেটা তুমি মাজারে গিয়ে সাজদা করছো। যে মাজারে শুয়ে আছেন ও আল্লাহকে সাজদা করে ওলি হয়েছে। এর তৌফিক নাই যে ফজরে আল্লাহকে সাজদা করবে, জোহরে আল্লাহকে সাজদা করবে, 5 ওয়াক্তের নামাজের খবর নাই, জুমা পর্যন্ত পড়ে না। একে যদি বল চল মাজারে, মাজারে গিয়ে দিলে মাথা টুক ঢাই 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 ঢাই, এ পাকা জাহান্নামী। এই জন্য মুসলমান আল্লাহ ওয়ালাদের মাজার আমরা বিশ্বাস করি, শ্রদ্ধা করি। আল্লাহর একজন নেক বান্দার কবর জিয়ারত করব, তার ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এর দলিল মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, সাহাবারা বৃষ্টি যখন হয়নি, কোথাও দোয়া কবুল হয়নি, নবী রওজাতে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করেছেন। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখছেন, কোথাও যদি দোয়া কবুল না হয়, আল্লাহ ওয়ালাদের মাজারে যাও, তাদের ওসিলা দিয়ে দোয়া করো, দোয়া কবুল হবে। এই জন্য মুসিবতে পড়েছি, ডাক্তার দেখাচ্ছি, কিছু করতে হয় না, আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে জিয়ারত করে তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এটা শরীয়তে জায়েজ আছে, এটাই সালাফদের আকীদা, এটাই সাহাবাদের আকীদা। কিন্তু ওখানে গিয়ে সাজদা করা যাবে না, মাজারের নামে মেলা বসানো যাবে না। এখন মাজারের নামে মেলা দিয়ে ওখানকার যেগুলো খাদিম কোটি কোটি টাকা ইনকাম করে নিজের পেটের বস্তা ভরছে। পাঞ্জাবে একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে যে পীর আছে ও কত যে হারাম খেয়েছে আল্লাহ পাক জানে। ওর কানে বড় বড় বালি, পায়ে মহিলাদের মতন রিং ভরা আছে, আর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রেখেছে। আর ও বেটার প্যাট মনে হচ্ছে ও বসে আছে পশ্চিম বাংলায়, আর ওর প্যাট আছে দুবাই। এত বড় প্যাট বানিয়ে রেখেছে। এই ভণ্ডামূল ত্যাগ করতে হবে বাবা। আর আমাদের সুন্নি জামাতের আলিম ওলামা বক্তব্য দিয়েছেন, পীর মানতে হবে, পীর মানা যাবে, পীর মানা জায়েজ আছে, পীর মানতে হবে। এর মানে সুন্নিরা মনে করছে কোন গাধা যদি এসে বলে আমি পীর, তো ওকেও পীর মেনে নেবে। আরে পীর মানা যাবে, পীর যদি খাজা মঈনুদ্দিন চিশতির মতন হয়, পীর মানতে হবে। পীর যদি আলা হযরতের মতন হয়, পীর যদি নিজামউদ্দিন আউলিয়ার মতন হয়, পীর যদি তাজুস শরিয়ার মতন হয়, পীর যদি মুহাদ্দিসে কাবীরের মতন হয়, ওই পীরকে মানা যাবে। আর কোথাকার আজানা মাজানা কুরআন বাপের জন্য পড়েনি, হাদিস পড়তে জানে না, লুঙ্গি পরে দাড়ি ছেড়ে চলে আসলো, বলছে আমি খেলাফত পেয়েছি, চিশতি তরিকার পীর। মারো গান বাজে না। কিছু জায়গায় দেখতে পাওয়া যায় চিশতি তরিকার তোর ভাটাভাট ঢোল বাজায়। খাজা মঈনুদ্দিন চিশতি ঢোল বাজিয়েছেন? উনি কোনদিন গান করেছেন? এগুলো সব ভণ্ড। এদেরকে জুতা দিয়ে তাড়াইতে হবে। এরা সুন্নি জামাতের নয়, এরা সুন্নি জামাতের দায়িত্বশীল নয়। যদি নিজেকে সুন্নি বলতে, সুন্নি যেমন সুন্দর বাড়িতে টাইলস লাগিয়ে আপনি বিছালেন, আর ওই টাইলসের মধ্যে যেমন কিছু নোংরা আবর্জনা থাকে, তো এরা সুন্নিদের মধ্যে নোংরা আবর্জনা। এই যেমন নোংরা সাফ করে ফেলে দেন, একে সাফ করতে হবে, একে বাইকেট করতে হবে। ওলিদের মাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। আল্লাহ ওয়ালাদের মাজারে সাজদা করা যাবে না, মহিলাকে পরিবেশ করতে দেওয়া যাবে না। আল্লাহ ওয়ালাদের মাজারের নামে গান বাজনা, মেলা, ভণ্ডামো, গাঁজা টানা, মদ টানা, এইগুলো যেই মাজারে হয়, একটা আটেনা পর্যন্ত দান দেবেন, আটেনা দান দেবেন। অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় কি জানেন, মাজারের সামনে একটা গাছ আছে, হ্যাঁ, যুবক ছেলে গিয়ে গাছ বাঁধছে, আল্লাহ আমি এই গাছে যেমন ধাগাটাকে টাইট করে দিলাম, আমার আর ফুলটুসির ভালোবাসাটা তুমি টাইট করে দিয়ে। অনেক জায়গায় এরকম আছে, এদের ভদ্রক নাই। শুনেন, এ মা বোনেরা দেখছেন, আমি বলছি মা বোনেরা ভালো করে শুনেন, মিন্নত মানবেন কিভাবে শুনেন। আল্লাহ আমার 10 বছর বিয়ে হওয়া হলো, 2টা বেটা হলো, একটাও বেটি নাই। আল্লাহ তুমি যদি একটা আমাকে বেটি দাও, তাহলে আমি 2টো রোজা রাখবো। এর চাইতে ভালো মান্নত পৃথিবীতে কি হতে পারে?
আমি 2 রাকাত নামাজ পড়বো, এর চাইতে ভালো মিন্নত কি হতে পারে? আর কিছু মহিলা বলছেন, আল্লাহ যদি আমার বেটি হয়ে যায় তাহলে আমি বাঁশ বাগানে খিচুড়ি রান্না করবো, আর বাপ খাবে খিচুড়ি ওখানে। ও বাঁশ বাগানে কে আছে খিচুড়ি খাবে? না, মুসলমানের মধ্যে এই যে নোংরামো জিনিস এসে, এইগুলো সবকে ঝাড় দিয়ে বাদ দিতে হবে। আর মানুষ মনে করে মনে হয় এগুলাই সুন্নি জামাতে হচ্ছে, ওই বাঁশ বাগানে খিচুড়ি দেওয়া, কলা বাগানে আম দেওয়া, এগুলাই মনে হয়। আপনাদের পশ্চিম বাংলা এক জায়গাতে আমি এসেছি, এখানে আবার দেখছি কোন একটা মাছ বলে বাংলাতে জানি না, এ খিচুড়ি রান্না করে মাঠে রেখে আসছে। রাত্রে সন্ধ্যাবেলা খিচুড়ি রান্না করলো, মাঠে গিয়ে রেখে চলে আসলো, সকালে যাচ্ছে তো হাঁড়ি খালি। কে খেয়েছে? অমুক বাবা এসে খেয়েছে। বাবা লয়, কালো কুত্তা এসে খেয়েছে। শিয়াল খেয়েছে, কুত্তা খেয়েছে। এগুলো মানে এগুলো কুকর্ম মুসলমানের মধ্যে ঢুকে আছে। খবরদার, আল্লাহমুখী হও, আল্লাহমুখী। মাথা ঝুঁকাও আল্লাহর সামনে, সেজদা করো আল্লাহকে, আল্লাহর ভক্ত হও। এ গাছ গাছালির ভক্ত হয়ে কোনো লাভ নাই। কোথাও আল্লাহ ওলির মাজার আছে, জিয়ারত করেন চলে আসেন, দোয়া করেন চলে আসেন, বাস এতটুকু। কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। তো বললেন তো মুফতি সাহেব, আমার কাছে কিছু উনি যেটা বললেন ওটা আমারও ওটাই। না, কাফির হবে না। ধরেন, এই জন্য খবরদার মুসলমান। আর একটা কথা বলে দিই, আমাদের সমাজের লোক মনে করে পীর ধরা ফরজ, মনে করে না? কিছু লোক আছে আমাদের সমাজে বলছে পীর না ধরে জান্নাতি পাওয়া যাবে না। মনে রাখবেন, পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামেরা। 5 ওয়াক্তের নামাজ সবচাইতে বড় ফরজ। আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ছেন না, কোনো খবর নাই, পীর নিয়ে টানাটানি করছে। জি, 5 ওয়াক্তের নামাজের খবর নাই, রমজান মাসের রোজার খবর নাই, হজ ফরজ হয়ে গেছে, বেটা বুলেট ট্রেন বুলেট গাড়ি কিনলে ফাটফাট করে ঘুরছে, হজ করতে যায় না। 5 লাখ 10 লাখ বছরের কামাচ্ছে, জাকাত দেয় না, আর বলছে পীর মানা ফরজ। হ্যাঁ, পীর যারা আল্লাহর ওলি আছে তাদেরকে মানা ফরজ, এটা ঠিক। তাদের হাতে বাইত হওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, এটা মুস্তাহাব, সুন্নাতে কাদিমা মুস্তামেরা। ভালো যোগ্য পীর যদি পেলেন তো বাইত হয়ে গেলেন, যদি না পেলেন সুন্নি জামাতের মৌলবীরাই আপনার পীর। সুন্নি জামাতের আলিম নাই পীর। আর মনে রাখবেন, পীর চাইতে আলিম বড়। পীর চাইতে কে বড়? জোরে বলেন। আলিম বড়। এই জন্য এটা হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল বলছেন, যখন তুমি পথ হারিয়ে কোনো জঙ্গলে বা রাস্তায় ফেঁসে যাবে, তখন তুমি বলবে, ইয়া আগোসিনি ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আমাদের সাহায্য করো। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন শারহুল মুহাজ্জাবের মধ্যে, যে আল্লাহর কিছু বান্দা এগুলোতে উপস্থিত থাকে যারা ওই ব্যক্তির সাহায্য করে থাকে। করির উট যদি লাগাম ছেড়ে চলে যায়, ঘোড়া যদি হাত থেকে ছুটে চলে যায়, তাহলে এই আল্লাহর বান্দা আমার সাহায্য করো, এই আল্লাহ আমার বান্দার সাহায্য করো। আল্লাহর কিছু বান্দা হয়, ওই ঘোড়া ধরিয়ে তার হাতে তুলে দেয়। এর তাজরবা আছে, আল্লাহ পাকের নেক বান্দা মুহাদ্দিসগণ এটা করেছেন। ইমাম নববী, বড় বড় ইমামরা নিজের কিতাবে লিখেছেন। বাস এতটুকু। আর কিছু শুনেছেন নাকি আপনি? ওলি আউলিয়া এসেছেন, তো ওলি আউলিয়াকে মানা ফরজ বললাম তো আমি। আল্লাহ বলেছেন বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলিকে মানলো না, ওলির সাথে দুশমনি করলো, আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করলাম। এখানে কেউ যদি বলে খাজা মঈনুদ্দিন চিশতিকে মানি না, তো ওকে কেন মানবো? কেউ যদি বলে আমি পীরকে মানে, ওকে কেন মানবো? অনেক হক্কানি পীর আছে আলহামদুলিল্লাহ। আর তবে পীরের নামে যেগুলো ভণ্ডামো হচ্ছে, ওইগুলো রদ করতে হবে। কিছু লোক মনে করে পীর ধরলি জান্নাতে চলে গেল, নামাজ রোজা হজের দরকারই নাই। তো এগুলো ভণ্ডামো বাদ দিতে হবে কি হবে না? পীর ধরা মানে কি? একজন পীরের হাতে মুরিদ হওয়া মানে ওই পীর আপনাকে নামাজের তানকিন করবে, রোজা শিখাবে, দিন শিখাবে, শিক্ষা অর্জন করা। এটা নয় যে আমি পীরের হাতে মুরিদ হয়ে গেলাম আর নাজারানা দিচ্ছে আর পীর সাহেব চলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এখন পীর সাহেবরা বড় বড় বিল্ডিং বানাচ্ছে। কোন পীর সাহেব আছে দেখেছেন যে দুটো একটা মাদ্রাসা বানিয়েছে, তার মুরিদের বেটারা পড়ছে? এগুলো পীর ছিল বাবা, এখন চলে গেছে। বহুত বড় বড় পীর এখানে ছিলেন। হুজুর মাসরুরে মিল্লাত ছিলেন, শাহিদাপুর মাদ্রাসা, দারিয়াপুর মাদ্রাসা, আরো বড় বড় মাদ্রাসা তিনারা তৈরি করেছেন। আজ পর্যন্ত উনাদের অবদানে শত শত আলিম তৈরি হচ্ছে। এই জন্য পীর হক্কানি আল্লাহর নেক বান্দারা আছে বলে আজ পর্যন্ত দিনের কাজ হচ্ছে। তবে বর্তমানে যারা মুরিদের টাকা লুটে নিয়ে গিয়ে বস্তা ভরে বাড়ি তৈরি করছে, এদের সমাজে নয়। এইগুলো পীর আসল পীর নয়, এগুলো পীর আসল পীর নয়। পীরকে যে দিনের খিদমত করবে, নিজের মুরিদকে আল্লাহমুখী করবে।
আর যে মুরিদ করে মুরিদকে নিজের দিকে নিয়ে চলে আসলো, আল্লাহকে ভুলিয়ে দিল, ও কিসের পীর? ও তো ভণ্ড। এই জন্য পানি পিও ছানকে আর পীর পাকড়ো পেহচানকে। কথা বুঝতে পারছেন? আর এই গাছতলা, ফাঁসতলা, আগরতলা, বাগরতলা সবকে তালাক দিতে হবে। কিছু কিছু মহিলা দেখতে পাচ্ছে, বাপ রে বাপ, মাজারে গিয়ে এমন মাথা ঠুকছে, মনে হচ্ছে ও সব দিয়ে দেবে আল্লাহ। খবরদার, আপনারা পুরুষ, আপনার স্ত্রী, আমার স্ত্রী মসজিদ যেতে পাবে, জোরে বলে, মসজিদে নামাজ পড়তে যেতে পাবে, তো মসজিদ যদি না যেতে পাই তো মাজার যেতে পাবে? জি। আল্লাহ ওয়ালা কি গান বাজনা করতে এসেছিলেন? উনি 5 ওয়াক্তের নামাজ পড়ে সারা সারা রাত্রি তাহাজ্জুদ পড়ি আল্লাহ ওয়ালা হয়েছে, বেশি করে নফলি ইবাদত করে। আর উনার নামে যারা ভণ্ডামো করে গান বাজনা করে ইনকাম করে খাচ্ছে, এগুলো মাজারে ভণ্ডামো হচ্ছে কি হয় না? এই ভণ্ডামগুলোকে ত্যাগ করতে হবে। আপনার আমার জন্য হচ্ছে, আমরা কেন ওখানে টাকা দিতে? মেলার টাইমে যাবেন না, আল্লাহ ওয়ালার মাজার আছে, এমনি যান, জিয়ারত করে চলে আসেন, ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে কোনো টাকা পয়সা দান সাদকা কিছুই করবেন না। যদি কোনো মাজারের টাকা দিয়ে মাদ্রাসা চলে, ইয়াতিমখানা চলে, দিনের কাজ হয়, তাহলে দেখছেন টাকাটা আমার দিনের কাজে লাগবে, ওই জায়গাতে দেবে। রব্বানা ওয়ালাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান, এটা বলা যাবে কিনা? যাবে, অসুবিধা নেই, ভালো দোয়া। দোয়া কেন বলা যাবে না? আর কিছু?